গুড মর্নিং বন্ধুরা, শুভ সকাল। তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালোই আছো, আমিও ভালো আছি। আজকে হচ্ছে বুধবার, এখন বাজে 6:45। এখন থেকে এখন একটা নতুন ব্লগ শুরু করলাম। আশা করি আজকে ব্লগটা তোমাদের ভালো লাগবে। মনাদি চ্যানেলের থেকে অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্যে। বন্ধুরা, সকাল সকাল উঠে পড়েছি। আমি উঠেছি 6টার সময় উঠেছি। উঠে নাইটিটা চেঞ্জ করলাম, করে ঘরটা ঝাঁট দিলাম। ঝাঁট দিয়ে তারপর ভাতটাও বসিয়ে দিয়েছি, কি ভাত আমার হয়েও গেছে। আর মা তো তার আগেই উঠেছে। ঘরটার সব ছাদ দেওয়া হয়ে গেছে, ঘর মুছবো। তারপরে আমি ভাত তো হয়ে গেছে, দেখো সবজিও কেটে নিয়েছি। দেখো আলু পটল কেটে নিয়েছি। ডিমটা ভাতের মধ্যে সিদ্ধ দিয়ে দিয়েছিলাম। ডিমের ঝোল ভাত হবে। তোমাদের দাদাভাই আবার খেয়ে বেরোবে, তাই জন্য তাড়াতাড়ি করে ডিমের ঝোল ভাত করে নিচ্ছি। এখনও ঘর মুছবো, তারপরে হচ্ছে এই রান্না করে এই বাসনগুলো মাজবো, অনেক কাজ আছে। তারপরে তোমার দাদাভাই এখনও ঘুম থেকে ওঠেনি, উঠলে এই ঘরগুলো গুছিয়ে ফেলবো, সকালবেলায় গুছিয়ে ফেলবো। আর শুধু ডিমের ঝোল করবো কেন, কালকে তো নিরামিষ ডাল টাল করেছিলাম, সেগুলো রয়েছে। ওই জন্য আর বেশি কিছু করবো না, শুধু ডিমের ঝোল ভাত করবো। বন্ধুরা, এই সবজিগুলো কেটে নিই, আর সারাদিন আমার সাথে থেকো, আমার ব্লগটা দেখতে থাকো। চলো সবজিগুলো কেটে নিই। দেখো বন্ধুরা, এই যে আমার ভাত হয়ে গেছে, এই দেখো। আর এদিকে দেখো ডিমটাও ভেজে নিয়েছি, ডিমটা ভাতে সেদ্ধ দিয়ে দিয়েছিলাম, ডিমটাও ভেজে নিয়েছি। আর এই যে দেখো পেঁয়াজটা দিয়ে আর সবজিগুলো আগে কষিয়ে নিচ্ছি, একটু ভেজে নিচ্ছি আর কি। আর এই যে কালকের ডাল বাটা ছিল, দেখো এই বড়াগুলোও ভেজে নিলাম। আর এই যে মিক্সিতে মশলাটাও পেস্ট করে নিয়েছি, আদা রসুন আর কাঁচা লঙ্কা টমেটো। দেখো আমি এবার মশলাটা দিয়ে দেবো। আর আমি এর মধ্যে গুঁড়ো মশলাগুলো দিয়ে দিয়েছি, জিরের গুঁড়ো আর ধনের গুঁড়ো আর কাশ্মীরি পাউডার। এবার দেখো ভালো করে কষিয়ে নেব। ভালো করে কষিয়ে নিলাম। সকাল সকাল রান্নাটা হয়ে যাবে। আর সকাল সকাল রান্না হয়ে গেলে না, সারাদিনে অনেকটা অন্যদিকে কাজ করা যায়। বিশেষ করে আমার মেশিনের কাজটা অনেকটা হয়ে যায়, আর রান্না থাকলে আর করা যায় না। তাহলে সকাল সকাল রান্নাটা করে নিই, আমার রান্নার কাজটা হয়ে যায় এদিকে। দেখো এর মধ্যে মশলাটা ছিল, জল দিয়ে দিলাম, এটা দিয়ে একটু বেশি ঝোল করবো না, কেন কালকের ডাল আছে তো। দেখো জল তো দিয়ে দিলাম, এবার এটা ঢাকা দিয়ে দেবো, এটা হোক। দেখো এই যে ডিমের ঝোল রেডি। আর এই দেখো কালকের ডালটা গরম করছি। সকালে তো রান্না বান্না হয়ে গেল, রান্নার কাজ কমপ্লিট। রান্নার দিকে আর কোনো কাজ নেই। এবার আমি কিছু বাসন মাজা হয়ে গেছে। এই দেখো কড়াইটা মাজবো। আর তোমাদের দাদাভাই চান করতে গেছে, ওকে এখন খেতে দেবো। চলো তারপর এগুলো পরিষ্কার টরিষ্কার করবো, ঘর মুছবো, অনেক কাজ আছে। চলো পরে কথা হচ্ছে। দেখো বন্ধুরা, রান্না তো হয়ে গেল। এই দেখো এবার আমি রান্নাঘরটা সব পরিষ্কার করে নিয়েছি। এই দেখো, আর রান্নাগুলো সব ওইখান দিয়ে ঢাকা দিয়ে রেখে দিয়েছি। আর এদিকে দেখো এই যে সব বাসনগুলো মাজা হয়ে গেছে। মা আবার মুছে মুছে সব টেবিলে পরে রেখে দিয়েছে, এগুলো পরে গোছাবো। ঘর টরগুলো সব গোছানো কমপ্লিট। এই দেখো এই ঘরও সব গোছানো কমপ্লিট। বন্ধুরা, আমার এই দিকের কাজ সব কমপ্লিট। এখন আমি ঘর মুছবো।
9:45 বাজে, 9টায় জল চলে যাবে। ঘরগুলো মুছে নিই, চলো পরে কথা হচ্ছে। আমার চান টান হয়ে গেছে, ঘর তো মুছে নিয়েছি, তখন মুছে পিছে চান টান করে চলে এসেছি ঠাকুর ঘরে। এই দেখো এখন পুজো দেব। আর ফুল কালকে অনেক টগর ফুল তুলে দিয়েছিল তোমাদের দাদাভাই, তার থেকে আমি কিছুটা রেখে দিয়েছিলাম, কেন আজকে তোমাদের দাদাভাই কালকে বাড়ি ছিল ওই জন্য তুলে দিয়েছিল, আর আমার না সময় হয় না তোলা। চলো তোমাদের দেখাই, আমাদের গাছে আজকে অনেক জবা ফুলও ফুটেছে। চলো কতগুলো ধুত্রা ফুল ফুটেছে, এই দেখো। আর এই যে কালকে অনেক ফুল ফুটেছিল, তার থেকে রেখে দিয়েছিলাম জলের ছিটা দিয়ে। দেখো টগর ফুল কি সুন্দর টাটকা রয়েছে একদম, দেখো। আর এই দেখো জবা ফুল ফুটেছে, হলুদ জবা ফুটেছে একটা, আর এই যে এই জবা ফুটেছে, এটাকে কী জবা বলে, রাম জবা না কী জবা বলে, এই ফুল দুটো ফুটেছে। আর জবা ফুল ফুটেছে এমনি জবা, এই যে। আর তুলসী পাতা বেল পাতা সব তুলে নিয়ে এসেছি। বন্ধুরা আমি পুজোটা দিয়ে আসছি, তোমরা দেখতে থাকো। দেখো পুজো দেওয়া কমপ্লিট। পুজো দেওয়া কমপ্লিট। আর ঠাকুরের বাটা সব নামিয়ে ফেলেছি, নামিয়ে দেখো আমি একবারে ধুয়ে রেখে দিয়েছি। এই যে ধুয়ে এখানে রেখে দিয়েছি, আবার তো খাবার দিতে হবে ঠাকুরকে, ওই জন্য এখানে ধুয়ে রেখে দিয়েছি। আর জামা কাপড়গুলো ছাদের থেকে সব তুলে নিলাম, যেগুলো ভেজা আছে এখানে মেলে দিয়েছি, আর কিছু ভাঁজ করে ফেলেছি আলনায়। আর দেখো এখানেও মেলে দিয়েছি, এই দেখো সব এখানেও মেলে দিয়েছি, একটু একটু ভেজা আছে ওই জন্য তুলে ফেললাম। বন্ধুরা দেখো নিচে নেমে এসে চাও বানিয়ে নিয়েছি, এই দেখো ওপর থেকে পুজো টুজো দিয়ে এসে চাও বানিয়ে নিয়েছি। আর এই দেখো বন পাউরুটি দিয়ে খাবো। তাহলে চলো চাটা খাই, খেয়ে তারপর মেশিনে বসতে হবে, তারপর জল আসলে আজকে আবার একটু শ্যাম্পু করবো মাথায়। গরমে না 2-3 বার শ্যাম্পু না করলে আর হচ্ছে না, সপ্তাহে একদিন করি কিন্তু হচ্ছে না, 2-3 বার করতে হবে। ভীষণ মানে গরমে কুটকুট করছে চুলের মধ্যে। তো চলো একটু শ্যাম্পু করবো মাথায়, তার আগে মাথায় তেল দেবো, তারপর জল আসলে গাছে জল দেবো। চলো আগে খাওয়া দাওয়া করে নিই। আর গলা একদম শুকিয়ে গেছে, ওপরে পুজো দিতে গিয়ে 1 বোতল জল নিয়ে গেছিলাম, জল খাবো, জল খেয়ে ওপরে 1 বোতল জল পুরো শেষ করেছি, এখনও দেখো গলা পুরো শুকিয়ে যাচ্ছে। তো চলো আগে জল খাই তারপরে চা খাবো, চলো পরে আসছি। বন্ধুরা অনেকক্ষণ পরে এলাম, সেই সকালে চা খেয়েছি তখন কথা হয়েছে, তারপরে তো অনেকক্ষণ মেশিনে কাজ করলাম, গাছে জল দিলাম, দিয়ে আবার চান করলাম। দেখো মাথায় শ্যাম্পু করে নিয়েছি, মাথাটা হালকা লাগছে। চান করে দেখো মেশিনে বসে পড়েছি, এখনও দেখো কটা বাজে, দেখো 2:20 বাজে। তো এখন একটু খাওয়া দাওয়া করবো, করে আবার মেশিনে বসে পড়বো। কালো মালটা আর এগোচ্ছে না। চলো বন্ধুরা চানটা করেছি, করার পরে একটু বেশ ভালো লাগছে, ঠান্ডা ঠান্ডা লাগছে, একটু ঘুমও পেয়ে যাচ্ছে। তাই চলো এখন একটু খাওয়া দাওয়া করে নিই। গুড ইভিনিং বন্ধুরা, অনেকক্ষণ পরে এলাম, গরমে হয়রান হয়ে যাচ্ছি, আর মাথাটা তো একদম যন্ত্রণা করছে গরমে। সন্ধে টন্ধে দিয়ে অনেকগুলো ঠাকুরের বাসন হয়েছে, কালকে আবার বৃহস্পতিবার তো সব মেজে টেজে রেখে নিচে এসে চা বানিয়ে দেখো বসে পড়েছি। এই দেখো চা, এই দেখো টোস্ট বিস্কুট, আর এই যে চা, এই দেখো টোস্ট বিস্কুট। 1 বোতল ঠান্ডা জল নিয়ে বসলাম, গলা একদম শুকিয়ে গেছে। তার বন্ধুরা চা খাবো, তার আগে আমি ভিডিওটা শেষ করব। আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে বেল বাটনটি অন করে দিও, আমার নতুন নতুন ভিডিও তোমাদের কাছে পৌঁছে যাবে। দেখা হবে নেক্সট ব্লগে। চলো টাটা, গুড নাইট, তোমরা সবাই ভালো থেকো।